নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নয়, এটা হচ্ছে তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা বানানো হচ্ছে। তোমরা সবাই জানো যে 2-1 দিন আগে রেলওয়ে প্রোটেকশন পুলিশ ফোর্স থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবং এই নোটিফিকেশানটি আপলোড হওয়ার কথা আছে কিন্তু মার্চের 2 তারিখ, ঠিক আছে। মার্চের 2 তারিখ এখানে আপলোড হবে, এমনটাই কিন্তু জানিয়েছে আরআরবির তরফ থেকে। অ্যাকচুয়ালি এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশানটা কিন্তু আপলোড করা নেই। এটা আপলোড করা হয়েছিল একটা এমপ্লয়মেন্ট নিউজ, যেটা একটা গভর্নমেন্টের আন্ডারে কাজ করে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট নিউজ তার টুইটার হ্যান্ডেলে এই নোটিফিকেশানটা আপলোড করেছে। তো তার মাঝে কিন্তু পিআইবি ফ্যাক্ট চেক, পিআইবি ফ্যাক্ট চেক কী, এবার পিআইবি হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো। এবার পিআইবি কী করেছে, পিআইবি এই নোটিফিকেশানটাকে কিন্তু সম্পূর্ণ ফেক বলে দাবি করেছে, ঠিক আছে। তার টুইটার হ্যান্ডেলটা আমি তোমাদের সাথে তুলে ধরছি। এই দেখো পিআইবি ফ্যাক্ট চেক কী বলছে। পিআইবি ফ্যাক্ট চেক বলছে যে এ ফেক নোটিস ইস্যুড ইন নেম অফ রেলওয়ে মিনিস্ট্রি রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স ইন সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া। বলা হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানোর যে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যে নোটিফিকেশানটি ঘুরে বেড়াচ্ছে, অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ফেক, যেটা পিআইবি নিজে দাবি করছে, ঠিক আছে। তার মাঝে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ বলছে যে এটা সত্যি এবং পিআইবি বলছে কিন্তু যে এটা মিথ্যা। অ্যাকচুয়ালি এই দুইটাই যে অর্গানাইজেশন, এটা কিন্তু দুটোটাই কিন্তু গভর্নমেন্টের আন্ডারে কাজ করে। পিআইবি এবং এমপ্লয়মেন্ট নিউজ দুইটাই গভর্নমেন্টের আন্ডারে কাজ করে। এদের মধ্যে একটা বলছে যে নোটিফিকেশানটা সত্যি, আর একটা বলছে ফেক। এখন আমরা দেখে নেব পিআইবির কিছু তথ্য আমরা তুলে ধরছি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা ঘটেছে মানে আরপিএফ সম্পর্কে, সেম একটা ঘটনা ঘটেছিল 2020 সালে, যেখানে দেখো এখানে হিন্দিতে লেখা রয়েছে, আপনি তো 2020 में आईबी भर्ती की भी फर्जी बताया था और एम्प्लॉयमेंट न्यूज़ ने आपके पोस्टर को खंडन किया था। মানে 2020 সালে আইবির যে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল, সেই রিক্রুটমেন্ট সম্পর্কেও কিন্তু পিআইবি ফ্যাক্ট চেক বলেছে যে এটা সম্পূর্ণ ফেক। পরবর্তীকালে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু সেটা কিন্তু তুলে ধরেছে যে এটা ফেক না, এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল। যে যেমনটা কিন্তু আরপিএফের সাথে এখন আরপিএফের যে কাহিনীটা ঘটেছে, সেম আইবি ঘটনা ঘটেছে 2020 সালে, ঠিক আছে। তো আমরা এমপ্লয়মেন্ট নিউজের কথা বিশ্বাস করতে পারবো না, আমরা পিআইবি ফ্যাক্ট চেকের কথা বিশ্বাস করতে পারবো, ঠিক আছে। আমাদের টার্গেট রাখতে হবে যে এটাই, যে আরপিএফ ভ্যাকেন্সি আসবে। অনেক আগে থেকে তোমরা হয়তো জানো বা শুনেছো যে আরপিএফ ভ্যাকেন্সি আসবে, এটাই আসবে, এটা যে শিওর, হয়তো আজ না হয় কাল, কাল না হয় পরশু, এটা কিন্তু আসবে কিন্তু, ঠিক আছে। তো আমাদের কিন্তু টার্গেট থাকতে হবে রিক্রুটমেন্ট কবে আসবে এটা না, আমাদের টার্গেট থাকতে হবে এক্সাম কীভাবে ক্লিয়ার করা যায়, কীভাবে প্রিপারেশন করা যায়, সব কিছু আমাদের কিন্তু টার্গেট থাকতে হবে এই বিষয়ে, ঠিক আছে। তো এই ইনফরমেশানটা তোমাদের আজকে তুলে ধরার প্ল্যান ছিল আমার।